চলে এলাম বন্ধুরা প্রতিদিনের মতো আজও তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করতে। ডিম তো অনেকে অনেক রকম করে খেয়েছেন, একবার এইভাবে খেয়ে দেখুন। তার জন্য এখানে আমি কয়েকটা ডিম নিয়েছি আর ডিমগুলোকে ফাটিয়ে একটা কাঁচের বাটির মধ্যে আমি নিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, এখানে আমি 4টে ডিম দিয়ে করেছি। বন্ধুরা চাইলে এখানে আরও বেশি করে ডিম দিতে পারেন, কোনো ব্যাপার নয়। এর মধ্যে স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো, আর কিছু দেবো না। এবার লবণের সাথে সুন্দর করে এটাকে আমি মিশিয়ে নেবো একটা চামচের মধ্যে। এই দেখুন বন্ধুরা, সুন্দরভাবে আমার ডিমের গলাটা হয়ে গেছে। আর এটা একটা দেখুন বন্ধুরা, এখানে আমি কিভাবে ভাপাচ্ছি, যেটা দিয়ে আমরা কেক বানাই। এই রকম মোল্ড দোকানে কিনতে পাওয়া যায়। এর মধ্যে একটু তেল ব্রাশ করে দিলাম, দিয়ে এর মধ্যে এই ডিমের ব্যাটারটাকে আমি ঢেলে দিলাম। সবটুকু ডিমের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, দিয়ে এই মোলটাকে আমি বসিয়ে দেবো। দিয়ে এটাকে ঢাকা দিয়ে জাস্ট আমি হালকা আঁচে 15 থেকে 20 মিনিট রেখে দেবো। এই দেখুন বন্ধুরা, 15-20 মিনিট পরে ফিরে এলাম। কেমন হয়েছে দেখুন বন্ধুরা, একদম ভেপে সুন্দরভাবে ফুলে উঠেছে। আর একটা কাঠি দিয়ে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন কাঠির গায়ে লাগছে না, তার মানে এটা একদম হয়ে গেছে। এটাকে ঠান্ডা করে নিয়ে আমি একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেবো। এই দেখুন বন্ধুরা, একটা ছুরি দিয়ে আমি এটাকে পিস পিস করে কেটে নেবো। আর বন্ধুরা খুব সুন্দর খেতে লাগে, একবার বাড়িতে বানিয়ে দেখুন। এগুলোকে আমি সুন্দর করে পিস করে কেটে নিয়েছি, ঠিক এই রকম মাপের করে আমি পিস করে কেটে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে, খালি দেখুন বন্ধুরা। এগুলোকে এবার আমি ভেজে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে ওই ডিমের পিসগুলোকে আমি দিয়ে দেবো। এই ডিমের পিসগুলোকে আমি একটু উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। বন্ধুরা, আমার এই ইউনিক ডিমের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। এই দেখুন বন্ধু, এই পিঠটা হয়ে গেল। আবার ঠিক একই মাপে এইটা একটু ভাজা হয়ে গেলে আবার উল্টে পাল্টে আমি ঠিক এইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই দেখুন বন্ধুরা, সবগুলো আমার একদম রেডি হয়ে গেছে। আর এদিকে আমি ততক্ষণ পোস্ত আর এখানে কাজু বাদামটাকে একটু বেটে নেব। ওই ডিম ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেবো আদা, রসুন আর পেঁয়াজ একসাথে পেস্ট করে রেখেছিলাম, পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দিতে হবে। এখানে আমি ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি। এবার একসাথে আমি সুন্দর করে তেলের সাথে ভেজে নেবো, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। ততক্ষণ এইভাবে আমি নাড়তে নাড়তে সুন্দর করে কষিয়ে নেবো। কিছুক্ষণ পরে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি। এবার একসাথে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। এই কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে আবার একটু কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে দেবো। এখানে কিন্তু আমি বেশি জল ব্যবহার করব না, মোটামুটি জল দেবো। আর এই ডিমগুলো যতটা আমার ফুটবে সেই অনুযায়ী আমি কিন্তু জল দিয়ে দেবো। যখন দেখবো আমার জুসটা ফুটে উঠেছে তখন ওই ভেজে রাখা ডিমগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর বেটে রাখা পোস্ত আর কাজুটাকে রেখেছিলাম সেটাকে আমি এই যখন জুসটা ফুটে উঠবে সেই সময় আমি দিয়ে দেবো। সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য আবার ঢেকে রেখে দেবো। এই দেখুন বন্ধুরা, ডিমগুলোর মধ্যে অনেকটাই জুস টেনে নিয়েছে আর ডিমগুলোকে কতটা ফুলে ফুলে উঠেছে দেখুন বন্ধুরা, একদম আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা, এই রকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমাকে ফলো করে পাশে থাকুন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম। ডিমটা দেখতে যেমন সুন্দর, খেতে হয়েছিল ভীষণ ভীষণ সুন্দর। এই দেখুন বন্ধুরা, দেখলেই জিভে জল চলে আসবে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।